দুদিন আছে মরার কাল। আর একটা কথা বলা ছিল হচ্ছে, তো ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এই যে দেখো বাসি কাজ সব সেরে এই যে চাটা বসিয়েছি, আর আমার শাশুড়ি মা উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছে। যেহেতু শাশুড়ি মা চা করে খেয়ে নিয়েছে, ছাতে এই যে না চলো চাটা খেয়ে চলে এলাম। কিছু কাপড় রয়েছিল, মানে দুদিন আগে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো না আর ভাঁজ করা হয়নি। ভাঁজ না করাতে এমনিতে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে চলো আজকে কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপর আরো কিছু কিছু কাজ রয়েছে সেগুলো সারবো। তো সকালে উঠে আমি বাসন ধোয়া, ঘর মোছা এসব করে নিয়েছি, ঘর টর ঝাড়া। তো সকালে তোমাদেরকে তো বললাম শাশুড়ি মা সিদ্ধ ভাতটা করে নিয়েছে, আর আমি গ্যাসে মানে উনুনেও মা চা করেছিল। চা উনুনে করে অল্প করে চা করেছিল, যেহেতু তাই মা একাই খেয়ে নিয়েছিল। তারপর আবার আমি গ্যাসের মধ্যে করে আমার পরামর্শ করে দিলাম। আর আমার যা এসেছিল সকাল সকাল, তার মোবাইলটা নাকি নষ্ট হয়ে গেছিল। সে মোবাইল দিতে এসেছিল, যদি আমার পরামর্শে তাড়াতাড়ি দোকানে চলে যায়, তো তার জন্য সে 7টার দিকে আজকে চলে আসে মোবাইলটা দেওয়ার জন্য। তার মোবাইলটা নষ্ট হয়েছে, তার জন্য ঠিক করবে বলে। তো চলো। আর আদার কাপড়গুলো যত গোছালো অগোছালো হয়ে যায়। এই যে আমার বড় মশাই একটা টান দিলে আরেকটা এমনি এমনি চলে এসে পড়ে যায়, এই যে অগোছালো হয়ে থাকে। তো কি আর করার, আলনার কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে চলে এলাম। সুকেস আর গডরেজটা অল্প সাফ করবো, মানে অনেক দিন ধরে না সাফ করা হয় না, এটাকে মানে পরিষ্কার করা হয় না। তো আমাদের গ্রামে যেহেতু সবাই আর কি নোংরোটারে লেত্রা লেত্রা বলে কিন্তু, মানে আর সাফ ওই যে গোছানো যে ব্যাপারটা সেটাকে বলে কিন্তু সাফ করা। তো এটাই আমার মুখে চলে আসে। তো যাই হোক, তো দেখো যে গডরেজটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আগে ভিজা কাপড় দিয়ে মুছে, তারপর শুকনো কাপড় মুছে দেখলাম যে টেবিলের মধ্যে যেটা গোপুসোনাকে যে পুজো দেওয়া হয় সেই প্রদীপ আর ধূপকাঠির ছাইটা না টেবিলের মধ্যে লেগে রয়েছিল। তো সেটাই পরিষ্কার করে দিলাম টেবিলটাও। ভাত খাবে না? হ্যাঁ, কে লাগে কত কি করে কামের তালা ইয়ে না দাও, ঠান্ডা আনবার দাও, ঠান্ডা আনবার দাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কি ভালো থাকবে আর কি বলছি, যা পরিস্থিতিটা আছি আর বলার মতো নেই। তো যাই হোক, সকালে উঠে বাসি কাজ সব সেরে নিয়েছি। তো বাসি কাজ সেরে স্নান করে তারপর আমি কিন্তু চা বসিয়েছিলাম। চা বসানোর সময় অল্প ভিডিও ক্লিক করেছিলাম। আর এখন চাটা খেয়ে সুকেস গডরেজ টেবিল এসব সাফ মানে পরিষ্কার করে নিলাম, যেহেতু ভীষণ নোংরা হয়েছিল। 15 দিন হয়েছে এসব কোনো সাফ করা হয় না, মানে পরিষ্কার করা হয় না। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 11:45। আর তোমাদের দাদা আজকে চলে এসছে, যেহেতু ঘরে কারেন্টটা না নষ্ট হয়ে গেছে, কারেন্টটা লাগানোর জন্য তাকে ডেকেছিলাম ঘরে। তো সে আসলো, তো এখন যাবে সে আবার কারেন্ট ঠিক করতে। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে বলছি কালকে ভিডিওতে, তোমরা কালকে নয় পরশুদিন ভিডিওতে যারা দেখেছো আর কি, তারা মানে বুঝতে পেরেছো যে সেটা নিয়ে। তো আজকে কি করেছে, যেহেতু গরমকাল এটা, আর তোমার গিয়ে কি বলে গরম উঠলে তো গরম মানে দিলে তো ঘরে থাকা যায় না। বাইরে যে জায়গাটায় গিয়ে বসতাম সেই জায়গাটার মধ্যে তোমাদেরকে একদিনকে দেখিয়েছিলাম যে পাটি বিছিয়ে আমি আর পাপা আর আমার বড়মাকে শুয়েছিল সেখানে। ঠান্ডা ঠান্ডা মানে জায়গাটা অল্প ঠান্ডা আছে বা ছাওয়া থাকে বলে জায়গাটা অল্প ঠান্ডা থাকে। তা আমার শ্বশুর মশাই কি করেছে, যে যে জায়গাটায় বসে গিয়ে শুয়ে থাকি, মানে রোদ বেশি উঠলে ঘরে তো থাকাই যায় না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক করে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও সেটা কি করা ঠিক হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, দেখেছো জায়গাটা কিন্তু পরিষ্কার ছিল। এই জায়গাটার মধ্যে এই যে সুপারি গাছের ফাটটা না গোয়া ফুল যেটাই বলে, সেটা এনে এই যে এভাবে রেখে দিয়েছে, যাতে এখানে না বসতে পারে। আর এখানে যাতে মানে গরম দিলেও যাতে এখানে গিয়ে না বসা যায়। আর আমার ছেলে কিন্তু এখানে বেশিরভাগ এই জায়গাটাই খেলে। ঠিক আছে, কি হিংসা মানুষের পেটের মধ্যে, এত হিংসা থাকে বাপরে বাপ, কি বলবো, বুড়ো মানুষ এরকম করে, বহুত খারাপ মানুষ, বাপরে বাপরে বাপ।
তো এরকম করে আমাদের সাথে একদম রাত দিন 24 ঘন্টায় সব সময়, মানে বিয়েটা হওয়ার পর থেকে না এসব ব্যবহার। তো চলো বন্ধুরা, আমি এখন সকালে আমার শাশুড়ি মা সিদ্ধ পুরো ভাত করে নিয়েছিল, এখন আমি কিছু করব। শুটকি মাছ ছিল, শুটকি মাছ বানাবো এখন। আর ভাবছি যে ডাল করবো, মসুর ডাল। তো চলো আমি রান্না বসাই আর তোমরা আমার পাশে থেকো। ঘরে না কারেন্টও নেই জানো তো, তোমাদের দাদাভাই এসেছিল ঘরে, তো সে গিয়েছে, কখনোই গিয়েছে কারেন্ট ঠিক করার জন্য, এখনো কারেন্টটা আসেনি। মোবাইলও না চার্জও নেই, 30% চার্জ আছে আর কি মোবাইলে। তো বন্ধুরা, আমি পুচকি উদালগুড়ি আসাম থেকে ভিডিও করি। তো যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো আমি না একটা কথা বলি তোমাদেরকে, আমি না কথা কিন্তু সাজিয়ে গুছিয়ে কথা কিন্তু একদম বলতে পারি না কথা বলতে। তো যদি ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ সবাইকে বললাম যে আমার প্লিজ ক্ষমা করে দিও, বা কিছু ভুল হলে প্লিজ কমেন্টে বলো, আমি শুধরে নেব। দেখো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর শুটকি মাছটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কেটেছি। এই যে ছোট ছোট করে কেটেছি, অল্প বয়াল করে সেটাকে তেলের মধ্যে ভেজে মশলা কষা কষা করে করে নেব। আর রসুন, গোটা রসুন ছুলে নিয়েছি। তোমাদের দাদাভাইকে সকালে যে সিদ্ধ ভাত হয়েছিল সেই সিদ্ধ ভাত, আর তোমার গিয়ে কালকে রাতের তাজা মাছ ছিল, সেই তাজা মাছের ঝোল ছিল, অল্প গরম করে রেখে দিয়েছিলাম সকালে, সেটা দিয়ে ভাত খেতে দিয়েছিলাম। তো সে ভাতটা খেয়ে চলে গেছে রাস্তায়, পাপা সোনাকে নিয়ে গেছে। তো আমি এখন, মা যেহেতু সকালে সিদ্ধ ভাত করেছিল, ভাত অল্প করে করেছিল, বেশি করেনি, তখন আবার ভাত করতে হবে। এই মাছটা গ্যাসের মধ্যে বানিয়ে তারপর যাবো আমি রান্না করে, অনেকটা দূর। আর আমাদের যে ঘরে যে মানে যে জায়গায় রান্না করি সেই জায়গাটা মানে এদিক দিয়ে সামনে টুক দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তাটা আর কি তারা আটকে দেয়, মানে বন্ধ করে ফেলে। তার জন্য ঘরের পাশ দিয়ে পিছনটুকু দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, অনেকটা দূর হয়ে যায়। তো চলো পরে আবার আসছি। তো যে দেখো মশলাটা করবো এখন। এখানে রয়েছে তোমার গিয়ে গোটা রসুন ছিলে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা গ্রেভি করার জন্য আর কি বেটে নেব, মশলাটা করে নেব ভালোভাবে। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা। আর যে মাছগুলো আমি দেখাচ্ছি ধরতে দিয়েছি, নাহলে কী হয় জানো তো, মানে শুটকি মাছে যেহেতু লবণটা মানে নুনটা বেশি থাকলে না মাছটা এই বয়েল না করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, নুনটা বেশি হয়ে যায়, মানে নুনটা বেশি থাকে তাই খেতে ভালো লাগে না। তার জন্য বয়েলটা করে নিলে নুনটা বেড়ে চলে যাবে। মশলাটা আমি করে নিয়েছি, এখানে আছে তোমার রসুন, পেঁয়াজ, গ্রেভি, আর তোমার গিয়ে এখানে শুকনো লঙ্কা আর অল্প করে জিরে দিয়েছিলাম। এই যে
তো বন্ধুরা দেখো আমি মাছটা নামিয়ে, যেহেতু মাছের সবজিটা হয়ে গেছে, নামিয়ে চালগুলো নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে রেখে এসেছি আবার এর উপরে। আর সেটা ভাতটা বসানোটা শেয়ার করতে পারিনি, মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য। তো ভাতটা বসিয়ে না চলে এলাম বড় করে। তো ভাবলাম যে চলো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, যেহেতু বিকেলটা চলে এসে আর রোদটাও কিন্তু অনেকটাই কমেছে। 12টা 12:30টার দিকে অনেকটাই রোদ মানে উঠেছিল, ওয়েদারটা খুব ভালো দিয়েছিল। দেখুন রোদটা অল্প কমেছে আর ঘরের সামনেটুকু যে পানি জমেছিল সেই পানিটুকু শুকিয়ে গেছে। তো ভাবলাম যে চলো ভালো করে একদম ধুলা বালুগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তাহলে নিজেকেও ভালো লাগবে। আর ঘরের মধ্যে যে মানে পাটা যে রাখাটা সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে শরীরের মধ্যে। তো ঘরটা নোংরা থাকলে না কিছু ভালো লাগে না। আর এদিক দিয়ে দেখো আমার যে এই ঘরটা ঝাড় দিতে দিতে না ভাতটা যে বসিয়ে গিয়েছিলাম, ভাতটা না এসে দেখি হয়ে গেছে। তো এই যে দেখো ভাতটা আমি খেঁচে নিচ্ছি। আর একটু যদি লেট হতো তাহলে কিন্তু ভাতটা আমার নরম হয়ে যেত। তো ঠিক টাইমে চলে এসেছিলাম আর কি রান্না করে। তো এদিক দিয়ে দেখো আমার পিছনে যে আছে তোমার গিয়ে তেজপাতা, সেই তেজপাতা এনেছিল আমার দাদা, মানে আমার বাপের ঘরের মানুষ আর কি। তো দাদাকে বলেছিলাম আমাকে কয়েকটা তেজপাতা দিয়ে যা, যেহেতু আমাদের নিরামিষটা সবসময় খেতে হয়। আমার এই যে ভাতটা নামিয়ে যে ডালটা বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। ডালটা এরকমই নামাবো, বেশি শুকনো করব না। পাপাকে খাওয়াবো, এখানে বিস্কুট। তো চলো বাবাকে আমি একটা কালো কালো ভরে। এই দেখো আমার ওয়াইফ ভাত খাচ্ছে এখন। সারাটা দিন গেল খায় না, দেখো কত চিকন হয়ে গেল আমার বউটা। দাদাভাই আর আমার শাশুড়ি মা কিন্তু ভাতটা খেয়ে নিয়েছে, আমি শুধু রয়েছিলাম ভাতটা খাওয়ার জন্য। তো আমি ভাতটা খেতে বসেছিলাম আর তোমাদের দাদাভাই অল্প ভিডিও শুট করেছিল, ভিডিওর মধ্যে কিছু কথা বলেছিল। তো বন্ধুরা এখন আমি ঘর দোর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এই যে মুখে অল্প ক্রিম মেখে মাথাটা আঁচড়াবো। আজকে সারাদিন মাথার মধ্যে না চিরুনি লাগাইনি। অল্প ঘুরো ঘুরো। আমার সাথে আছে তোমার কে বড় যা ছোট যা। এটা হচ্ছে ছোট, না 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 গামছা আমি দেব না গো। আর আগে হচ্ছে ছেলে আর আমার যার ছেলে, মানে যার কুলে আছে তার নয়, ছেলেটা হচ্ছে তার গোলুমলু একজন। বাবা এদিকে আয়, ওইদিকে আয়। তোরা চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।